ভারত ছাড়া গতি নেই। আমেরিকার সেনেটররা ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে চাপ দিয়েছিলেন এবং যেভাবে ভারতের সঙ্গে চুক্তি করতে বাধ্য করেছিলেন, তার রেজাল্ট কিন্তু আজকে আন্তর্জাতিক স্তর দেখতে পেল। যেখানে আমেরিকা সেই ভারতের সঙ্গে 10 বছরের একটি ডিফেন্স পার্টনারশিপ করলো, যা ভারতের দিক থেকেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। যে খবর আজকে সামনে এসছে সেখানে বলা হচ্ছে, ইউএস ডিফেন্স সেক্রেটারি এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মধ্যে আজকে যে বৈঠক হয়েছে তারপরে সিদ্ধান্ত হয়েছে ভারত এবং আমেরিকার মধ্যে যে ডিফেন্স এগ্রিমেন্ট ছিল তা নতুন করে 10 বছরের জন্য রিনিউ করা হবে। কারণটা কি এবং এই চুক্তিতে কি কি এমন বিষয় আছে যা নিঃসন্দেহে ভারতের ডিফেন্স এবং সিকিউরিটি সংক্রান্ত বিষয়কে অনেকটা বুস্ট আপ করতে পারে। এই চুক্তিতে ডিফেন্স কোলাবোরেশন, এই চুক্তিতে ডিফেন্স ইন্ডাস্ট্রিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এনহ্যান্স টেকনোলজি এবং এক্সচেঞ্জ কিভাবে করা সম্ভব, সমস্ত বিষয়ে কিন্তু কথাবার্তা আজকে ভারত এবং আমেরিকার মধ্যেও হয়েছে। 2005 সালে যখন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিলেন, তখন কিন্তু প্রথমবারের জন্য ভারতের সঙ্গে আমেরিকার এই ধরনের ডিফেন্স চুক্তি হয়। 2015 সালে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এই চুক্তি কিন্তু নতুন করে নবীকরণ হয় এবং 2025 সালে আজকে যে চুক্তি করা হয়েছে তা কিন্তু এই ডিফেন্স এগ্রিমেন্টকে আরো সুগঠিত এবং শক্তিশালী করার জন্য দুই রাষ্ট্র কিন্তু অঙ্গীকারবদ্ধ হলো অফিসিয়ালি। 2015 সালে সেই চুক্তিকে মিলিটারি এক্সারসাইজ, ইন্টেলিজেন্স শেয়ারিং একাধিক বিষয় কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আজকে যে চুক্তি প্রকাশ্যে এসছে সেখানে বলা হচ্ছে আরো একে অপরের মিলিটারি নিজেদের দুই দেশের মধ্যে কিভাবে ইন্টিগ্রেট করা যায়, কিভাবে ইকুইপমেন্ট ওরিয়েন্টেড ট্রান্সফার করা যায়, কিভাবে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি বাড়ানো যায়, সে বিষয়ে ভারত এবং আমেরিকা একত্রে কাজ করবে এবং এটাকে বলা হচ্ছে মেজর ডিফেন্স পার্টনারশিপ ইন 21st সেঞ্চুরি। অর্থাৎ আমেরিকা কিন্তু সেই ভারতের কাছে আসতে বাধ্য হলো যে ভারতের সঙ্গে তারা দূরত্ব তৈরি করেছিল, যে ভারতকে তারা কথায় কথায় ছোট করেছে। এখন দেখুন সেই ভারতের কাছেই আসতে বাধ্য হলো এই বিশ্বের তথাকথিত সোকল্ড প্রভাবশালী এবং প্রতিপত্তিশালী একটি রাষ্ট্র। এই পার্টিকুলার চুক্তিতে একাধিক বিষয় আছে। প্রথম যে বিষয় হলো, দুই রাষ্ট্র একে অপরের সঙ্গে এবার অপারেশনাল অ্যাক্টিভিটি বাড়াবে। দ্বিতীয়ত এখানে বলা হয়েছে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেশন, দুই রাষ্ট্র কিন্তু আগের থেকে অনেকটা ভালোভাবে করবে এবং এই চুক্তি অনুযায়ী দুই রাষ্ট্র একে অপরের থেকে ডিফেন্স ওরিয়েন্টেড ব্যবসা বাণিজ্য আরো বাড়াবে। এর ফলে টেকনোলজি ট্রান্সফারের পরিমাণও দুই রাষ্ট্রের মধ্যে কিন্তু বাড়াবে। পার্টিকুলারলি স্পেস, সাইবার সিকিউরিটি, এআই ওরিয়েন্টেড কাজকর্ম দুই রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা করবে এবং এই চুক্তি অনুযায়ী দুই রাষ্ট্র একে অপরের সঙ্গে স্ট্র্যাটেজিক প্ল্যান এবং ইন্টেলিজেন্স শেয়ারিং কিন্তু করবে। পাশাপাশি এই চুক্তি অনুযায়ী দুই রাষ্ট্র এবার থেকে এরোস্পেস, নেভাল সিস্টেম, মিসাইল সিস্টেম, সাইবার অ্যান্ড স্পেস সিকিউরিটি এবং ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ওরিয়েন্টেড বিষয়ে আগের থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভলি কাজ করবে, যা কিন্তু আন্তর্জাতিক স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন গুরুত্বপূর্ণ বিষয় আমি শেষে আপনাদের বলবো। পাশাপাশি এই মুহূর্তে ভারত এবং আমেরিকা বিভিন্ন ক্ষেত্রে কোম্পানি টু কোম্পানি একে অপরের সঙ্গে পার্টনারশিপ তৈরি করবে। আমি একটা ছোট উদাহরণ দিই। ধরুন ভারতবর্ষের কোম্পানি এলএনটি এবং আমেরিকা জেনারেল অ্যারোনিক্স যে সিস্টেম কোম্পানি আছে, তারা একত্রে আনম্যান্ড ড্রোন তৈরি করবে। অর্থাৎ এই প্রথমবারের জন্য প্রাইভেট কোম্পানির সাথে প্রাইভেট কোম্পানির চুক্তি আমেরিকা এবং ভারতবর্ষের এই ডিফেন্স এগ্রিমেন্টের ফলে হচ্ছে। এর ফলে আমরা নতুন নতুন অনেক অস্ত্র আগামী 10 বছর ধরে আন্তর্জাতিক স্তরে দেখতে পাবো, তা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। পাশাপাশি এয়ারক্রাফট প্রোডাকশন ওরিয়েন্টেড একাধিক চুক্তি দুই রাষ্ট্রের মধ্যে হয়েছে এবং এয়ারক্রাফট প্রোডাকশনের আন্ডারে আমেরিকা নিঃসন্দেহে চাইবে ভারতকে তাদের F-35 ফাইটার জেট বিক্রি করতে। যদিও ফাইনাল ডিসিশন এখনো কিছু হয়নি যে ভারত আসলে আমেরিকার তৈরি F-35 ফাইটার জেট নেবে নাকি সুকোই 57 নেবে, সে বিষয়ে জানতে কিছুটা সময় লাগবে। কিন্তু এই চুক্তির মধ্যে ভারত এবং আমেরিকা একে অপরকে এয়ারক্রাফট প্রোডাকশনে সাহায্য করবে, তা কিন্তু বলা হয়েছে। পাশাপাশি এখানে নেভাল কোঅপারেশনের কথা বলা হয়েছে, মিসাইল এক্সচেঞ্জ সিস্টেমের কথা বলা হয়েছে। এবার হঠাৎ করে এই চুক্তির ভ্যালুটা কি? দেখুন, ইন্দো প্যাসিফিকে যদি চায়নার ডমিনেন্সকে শেষ করতে হয়, তাহলে এই আমেরিকা ভালো করে জানে ভারতকে প্রয়োজন। কারণ পাকিস্তান কিংবা বাংলাদেশকে দিয়ে
চায়নার বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তোলা যাবে না, চায়নাকে আটকানো তো দূরের কথা। ফলে ইন্দো প্যাসিফিকে আমেরিকা যে লং টার্ম জিওপলিটিক্যাল গোল তা সলভ আউট করতে পারে ভারত। একই সঙ্গে এই চুক্তি আমেরিকার ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ, কারণ ভারত কিন্তু এই মুহূর্তে রাশিয়ার মিলিটারি প্রোডাক্টের উপর 77% ডিপেন্ড করে আছে। বাকি যে ডিপেন্ডেন্সিটা তা কিছুটা আমেরিকার উপর ছিল, কিছুটা ফ্রান্স, জার্মানি, ইসরায়েল এই সকল রাষ্ট্রের মধ্যে ছিল, যা নিয়ে আমেরিকার খুব একটা সমস্যা নয়। আমেরিকা কিন্তু ছলে বলে চাইছে ভারতকে মিলিটারি চুক্তিতে ফাঁসাতে। ভারত যেন আমেরিকার থেকে মিলিটারি ইকুইপমেন্ট কেনে। এতে কি হবে আমেরিকার? এতে আমেরিকার উপর ভারত মিলিটারি এগ্রিমেন্ট যদি করে তাহলে ডিপেন্ডেন্সিটা চলে আসবে সামরিক অস্ত্রে। এমনকি ইন্দো প্যাসিফিকে চায়নাকেও কাউন্টার করতে পারবে ভারত আমেরিকার অস্ত্র দিয়ে। পাশাপাশি ভারতের সঙ্গে রাশিয়ার যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের শক্তি কিন্তু কমবে যদি আমেরিকার সঙ্গে ভারত ডিফেন্স এগ্রিমেন্ট অ্যাগ্রেসিভলি করে এবং আমেরিকার অস্ত্র যদি ভারত ব্যবহার করে। পাশাপাশি আজকে ভারতের সঙ্গে এই আমেরিকার এই চুক্তিতে ভারতের দিকটা যদি আপনারা ভাবেন তাহলে দেখবেন যে আমেরিকার মতো শক্তিশালী একটি রাষ্ট্র যদি ভারতের সঙ্গে সামরিক চুক্তি করে তাহলে ভারত একটা শক্তিশালী জায়গায় চলে যেতে পারে, আত্মবিশ্বাসের জায়গায়। এবং শক্তিশালী অস্ত্র আমেরিকার থেকে ভারত লাগাতার কিনেছে, ভবিষ্যতে হয়তো কেনার পথটা খোলা রাখবে। কিন্তু এই চুক্তি মানে রাশিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে সেটা নয়। আমরা রাশিয়ার থেকে 70% যে অস্ত্র কিনতাম সেটা কিনবই, পাশাপাশি আমেরিকার সঙ্গে ডিফেন্স কোঅপারেশনটাও রাখলাম যেন আমরা ইন্দো প্যাসিফিকে সেই চায়নাকেও কোনো না কোনো সময় কাউন্টার করতে পারি। ফলে সব মিলিয়ে আজকে এমন একটা বিষয় আন্তর্জাতিক স্তরে হঠাৎ করে আমাদের সামনে চলে এলো, যা কিন্তু একটু অবাক করলেও আলটিমেটলি এই চুক্তি কিন্তু এটা প্রমাণ করে যে আমেরিকার এই মুহূর্তে ভারত ছাড়া কোনো গতি নেই। সিন্ধু ইন্দো প্যাসিফিকে বলুন, সে আন্তর্জাতিক রাষ্ট্রসংঘে বলুন, এবং একাধিক সংগঠনে বলুন, আন্তর্জাতিক সংগঠনে বলুন, কোয়াডের মতো সংগঠনে বলুন, যেখানে ভারত যদি আমেরিকার সঙ্গ ছেড়ে দেয় তাহলে আমেরিকা কিন্তু সত্যি একা হয়ে যাবে, যা এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প হয়েছেন। এবং হয়েছেন বলেই আমেরিকার একাধিক সেনেটর তাকে ফোর্সফুলি ভারতে পাঠাতে চাইছেন কোয়াড সামিটে অংশগ্রহণ করার জন্য। কিভাবে দেখছেন আপনারা এই চুক্তিটিকে কমেন্টে জানাবেন।